জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন লেখক ও সাংবাদিক আনোয়ার শাহাদাত। জনাব আনোয়ার শাহাদাত, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সকালে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে ট্রাম্প বলেছেন সংঘাত বন্ধে জাতিসংঘের কোনো ভূমিকা নেই, সেক্ষেত্রে এই অধিবেশন থেকে নতুন কিছু আশা করা যায় কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে ওনার কথাকে কার্যত এই লাইনে উনি যখন কথা বলেন এটাকে কেউ আসলে তেমন গুরুত্ব দেয় না, কেননা সবকিছুই অন্যভাবে চলে, অর্থাৎ যেভাবে চলার কথা সেভাবে চলে। এবং তার বক্তব্যটাকে আজকে আমেরিকান এক্সপার্টরা মনে করেন কোনো ক্রমে এই বক্তব্যটা ওয়ার্ল্ড ফোরাম উপযোগী বক্তব্য নয়। তার বক্তব্যটা হচ্ছে সম্পূর্ণ তার যে বেস, মেগা বেস বলে এখানে, সেই বেসকে উদ্দেশ্য করে। ফলে এই যে কথাটি বলছে এর কোনো কার্যকারিতা নেই। এটি বলছে হচ্ছে তার বেসের একটা কনজারভেটিভ আর আলট্রা কনজারভেটিভ উগ্র যারা, তাদের একটা মত আছে যে ন্যাটো, তারপরে ওয়ার্ল্ড ফোরাম, এই ইউনাইটেড নেশন, এগুলো আমেরিকা বাড়তি টাকা দেয়। তো সে এই যে কথাটা বলেছে এটা হচ্ছে ওরই যে গ্রুপটা তাদেরকে হ্যাপি করার জন্য। কিন্তু এর অর্থ কি তাহলে ইউনাইটেড নেশনের কার্যকারিতা কমে যাবে না? অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু বলছে যে আমরা বায়োলজিক্যাল ওয়ার বন্ধ করতে পারি। তাহলে যে কার মাধ্যমে বন্ধ করতে পারি সেটাও বলেছে যে এটি ইউএন করতে পারে। তাহলে এটা কন্ট্রাডিক্টরি। সে ওইখানে যে কথাটা বলছে যে এটা অকার্যকর, সেটি কিন্তু এখানে আর হচ্ছে না। এখানে বলছে এটি আসলে কার্যকর। এভাবে আমরা দুটো গুরুত্বপূর্ণ বলেছে। একটি হচ্ছে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বন্ধ করার জন্য যে এমিউনেশন প্রস্তুতির সেটা এআই ভ্যালিডেট করে কন্ট্রোল করতে পারবে এবং এটিকে সুপারভাইজ করবে ইউনাইটেড নেশন। তাহলে সে ওইটা যখন বলছে আর এখানে যখন এটা বলছে, এই দুটো কন্ট্রাডিক্ট করে। তার অর্থ আগে যেটা বলেছে তা ভিত্তিহীন। সে জানে, সে বলছে জনগণের জন্য, পৃথিবীব্যাপী লোকজনের জন্য নয়, ফোরামের জন্য নয়, বলছে তার মেগা বেইসের জন্য। অর্থহীন, কিন্তু সে জানে যে এটা আসলে কার্যকরী করার একটা রোল রাখতে পারে। সেজন্য বলছে সে নিউক্লিয়ার ওয়ারফেয়ার এবং বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের জন্য কাজ করতে পারে ইউনাইটেড নেশন। তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। ফলে তার যত কথা, যেমন আজকে প্রায় 1 ঘন্টা ব্যাপী যে বক্তৃতা দিয়েছে তার মধ্যে দুটো প্রসঙ্গই কেবলমাত্র অ্যাপ্রিসিয়েট করেছে আমেরিকান অভিজ্ঞরা এবং বিশ্বব্যাপী যারা এ ব্যাপারে অভিজ্ঞ, যে এই বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের ব্যাপারে একটা, আরেকটা হলো ইউক্রেনের ব্যাপারে। কারণ ইউক্রেনের ব্যাপারে গত 16 বছর প্রায়, অর্থাৎ যেদিন, 16 বছর না, 16 সাল থেকে, যেদিন থেকে সে নির্বাচন করে, আগাগোড়া সে রাশিয়ান পলিসিকে ফলো করে, অর্থাৎ রাশিয়া যা করে সেটাকে সে অনুসরণ করে। এই প্রথমবারের মতো এই আজকের বক্তৃতায় সে রাশিয়ার অ্যাগেনস্টে গেছে। শুধু নিজে না, সে ইউরোপকে আহ্বান জানিয়েছে যে রাশিয়ার অ্যাগেনস্টে যাওয়ার জন্য তোমরা তার কাছ থেকে তেল কিনবে না। তোমরা যদি তেল কিনো তাহলে রাশিয়া তোমাদের ওই ইউরোপিয়ান টাকাটা নিয়েই আবার তোমাদের অ্যাগেনস্টে যুদ্ধ করছে। এই দুটো জিনিস কেবলমাত্র অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। আর 1 ঘন্টা ব্যাপী যত বিষোদ্গার, ইনক্লুডিং বাইডেনকে গালাগালি থেকে, যার ধরা হয় যার কোনো অর্থ নেই, এটি একেবারে ব্যক্তিগত এবং তার মেগা বেসকে উদ্দেশ্য করে কথা বলেছে, বিশ্বের জন্য নয়। বিশ্বের জন্য শুধুমাত্র দুটো বিষয়, একটি ইউক্রেন আর একটি হচ্ছে বায়োলজিক্যাল আর নিউক্লিয়ার ওয়ারফেয়ারের এগেইনস্টে। আরেকটি বিষয় একটু জানতে চাই, ট্রাম্প তো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে বিরোধিতা করেছেন এবং হামাস শক্তিশালী হচ্ছে বলেও মন্তব্য করেছেন। এর মধ্য দিয়ে তিনি কি বার্তা দিলেন? এটি আমেরিকান পলিসি। খেয়াল করবেন যে সাধারণত এখানে যদি এখন ইনার পলিটিক্সের প্রসঙ্গ আসে, আমেরিকাতে তো রিপাবলিকান পার্টি আর ডেমোক্রেট পার্টিরা প্রায় 30 বছর আগ থেকে অ্যাডপ্ট করেছে পলিসি যে তারা টু নেশন টু স্টেট থিওরিতে এগ্রি করে, কিন্তু কখনোই এটা ইমপ্লিমেন্ট করতে পারে না। কেননা আমেরিকান যে অন্য লিমিটেশনগুলো আছে গ্লোবাল পলিটিক্সে, সেটি ইমপ্লিমেন্ট করতে গিয়ে তারা আর এটি পারে না। কিন্তু অ্যাটলিস্ট একটি দল, অর্থাৎ ডেমোক্রেটরা যখন ক্ষমতায় থাকেন তখন এই চেতনাটি কাজ করে যে টু স্টেট থিওরিটাকে তারা সলিউশন হিসাবে মনে করে। কিন্তু রিপাবলিকানরা করে, একটা গ্রুপ করে, কিন্তু পার্সোনাল লেভেলে এই ডোনাল্ড ট্রাম্প তা করে না। তো ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান পলিসি কোনো ক্রমে এই মুহূর্তে স্বাধীন ফিলিস্তিনি দেখতে চায় না। এই যে স্বাধীন ফিলিস্তিনি দেখতে চায় না, সেটাকে এর ভাষায় কোনো ক্রমিক, যেহেতু সে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে কথা বলার মতো যোগ্য, এখানে বলা হয় যে তার সে যোগ্যতাই নাই, কিন্তু আমরা মনে করি যে সেটা নয়। সে ওই ডেলিভারেটলি বলে না তার বেসকে হ্যাপি করার জন্য, এবং সেই কনসেপ্ট থেকেই সে বলছে আমেরিকান পলিসিও যেমন এখন ফিলিস্তিনি রাষ্ট্রকে তারা মানবে না, আবার একইভাবে ব্যক্তিগতভাবেও সে মোর অ্যাগ্রেসিভ যে সেটা সে মানতে রাজি না। যেহেতু তার সবচেয়ে মিত্র রাষ্ট্রগুলো, সেটা কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, আজকে ম্যাক্রন, ফ্রান্স, এতগুলো রাষ্ট্র যখন দিয়েছে, এরা সুপার পাওয়ার হিসেবে কনসিডার্ড ইন টার্মস অফ ইউনাইটেড নেশন।
তখন সে হেল্পলেস ফিল করে। ওই জন্য তাদেরকে আক্রমণ করার জন্য সে আরো জোর দিয়ে বলছে যে এটি হচ্ছে না, তোমরা এগুলি ফালতু কথা বলছো। এটা হলো তার টোন। কার্যত এটি হচ্ছেও না, তার কারণ এই দেশগুলো কিন্তু জানে এটা একটা সিম্বলিক রিকগনিশন, কারণ সিম্বলিক রিকগনিশন দিয়ে তারা পরবর্তীতে আর একটু এগিয়ে যেতে চায়। আর ওটি বলছে তাদেরকে হিউমিলিয়েট করার জন্য যে তোমরা কার্যত যেই রিকগনিশন করছো রাষ্ট্রটিকে, হামাসকে তোমরা রিকগনাইজ করছো, এটা হচ্ছে তাদেরকে আক্রমণ করা। কিন্তু এর সঙ্গে আমেরিকান পলিসি বা ইউনাইটেড নেশনের সঙ্গে তার যে আমেরিকান যে স্ট্যান্ডার্ড, ফিলিস্তিন ইসরায়েলকে সমর্থন করা, তার কোনো পরিবর্তন হবে না। ফলে এটির জন্য আরো সময় লাগবে। মানে আপ আনটিল যদি এখানে ডেমোক্র্যাট প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট উইন না করে পরবর্তীতে, ততদিনে এটা স্টপ থাকবে। এটা হচ্ছে সাধারণ বিশেষজ্ঞদের ধারণা যে আমেরিকা ইজ নট গোয়িং টু ডু এনিথিং, কিছুই তারা করবে না যতক্ষণে না পর্যন্ত ডেমোক্র্যাটরা ক্ষমতা আসতে পারে আরেকবার। কিন্তু রিপাবলিকানদের আর কোনো পরিকল্পনা নেই, বিশেষ করে এই রাষ্ট্রপতি। জনাব আনোয়ার শাহাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেবার জন্য।